তোমাদের সাথে এর আগে আমি প্রচুর বিয়েবাড়ি অন্নপ্রাশন বাড়ির ভিডিও শেয়ার করেছি, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে ছিল এই যে মহান ব্যক্তি, তাছাড়াও আরো দুটো ব্যক্তি আছে এনাদের বাড়ির গৃহপ্রবেশ। আর এই যেখানে আছে আমার ছেঁচড়া বন্ধু বান্ধব, যাদের কিছুতেই খেতে বসানো যাচ্ছে না, সারা বাড়ির লোক পারিশান হয়ে গেছে, তারপরে এরা খেতে বসেছে। আর এই যে গ্রুপের সব থেকে নিরীহ প্রাণী একটা, আর সব থেকে যদি কেউ বাজে থাকে সেটা হলো এই ভদ্রলোক। এই যে ইনি হলো বাড়ির ছোট ছেলে, সবার খেতে বসার সময় হয়ে গেল, এনার খেতে বসার সময় আর হয়। মেনুগুলো কিন্তু একদম দারুণ ছিল। প্রথমেই ছিল পানির পাসিন্দা আর তার সাথে সস, তারপর ছিল গরম গরম ডালপুরির সাথে ছোলার ডাল। এই কম্বিনেশনটা কিন্তু আমার বরাবর ফেভারিট। আর এই নিরামিষ ছোলার ডাল যে আমার কি ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল, তার সাথে কাজু কিশমিশের ওই কম্বিনেশনটা, আহা। তারপর চলে এসেছে গরম গরম সাদা ভাত আর তার সাথে ভেজ ডাল। আচ্ছা, ভেজ ডালের সাথে কি কম্বিনেশন তোমরা তো সেটা বুঝতেই পারছো। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, ঝুরঝুরে আলু ভাজা। বাঙালি না এই কম্বিনেশনটার কাছে বারবার হার মেনে যায়। বিয়ে বাড়ি হোক, জন্মদিন, অন্নপ্রাশনই হোক কিংবা গৃহপ্রবেশই হোক, এই কম্বিনেশন থাকলে আর কিচ্ছু লাগে না। এমনি জীবনে ধোকার লিস্ট করতে করতে একটা গোটা বাস ঝাড় তৈরি হয়ে যাবে, তার মধ্যে আবার দিয়েছে আমাকে ধোকার ডালনা গাইজ। আর একটু ভাত নিয়ে নিলাম। যাই বলো আর তাই বলো, নিরামিষ খাওয়ারের স্বাদই কিন্তু থাকে আলাদা। ধোকার ডালনাটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। তারপর চলে এসে পটলের দোরমা, ভেতরে স্টাফিংটা ছিল দারুণ আর গ্রেভিটাও। আমি কিন্তু অত ভেজ খেতে পছন্দ করি না, কিন্তু মাছ মাংসর ওই একই রকম স্বাদ থেকে বেরিয়ে ভেজের মধ্যে যদি ভালো করে রান্না করে খাওয়া যায়, সেটার কিন্তু স্বাদই থাকে আলাদা। লাস্ট পাতে ছিল আমের চাটনি আর তার সাথে পাঁপড়। এই পাঁপড়টাকে চাটনি দিয়ে একটু না চুবিয়ে খেলে ঠিক ভালো লাগে না। অনেকক্ষণ থেকে খাচ্ছি আর ভাবছি বন্ধুদের সাথে খেতে বসেছি, ওরা কোনো অত্যাচার করছে না। বলতে বলতে একটা পাঁপড় নিয়ে চলে এলো আমার ক্যামেরার সামনে। বলেছি না, বাজে ছেলে, ছেঁচড়া ছেলে পেলে। গাইতে ছিল আমার মুখের থেকেও বড় সাইজের একটা রাজভোগ। প্রচুর খেয়ে ফেলেছি তো, লাস্টে সবকিছু হজম করার জন্য ছিল একটা জোয়ান।